হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। প্রেম কথার পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। স্কুটিটা পার্কিং সাইডে পার্ক করে কলেজের ভেতর দিয়ে ক্লাসে এসে বসলো রাইমা। ক্লাস শুরু হওয়ার ঠিক 5 মিনিট আগে হন্তদন্ত হয়ে একজন ক্লাসে ঢুকলো। তারপর রাইমার পাশে ফাঁকা জায়গায় এসে বসলো। রাইমা একবার মুখ তুলে তাকিয়ে আর একবার মুখ নামিয়ে নিল। তাই দেখে পাশের জন বলল, আর বলিস না, রাস্তায় যা ট্রাফিক, সেই জন্য দেরি হয়ে গেল, নইলে আজ তাড়াতাড়ি উঠেছিলাম ঘুম থেকে। রাইমা কিছু বলছে না। শান্তনু বলল, কিরে, সাড়া দিচ্ছিস না যে? আমি সত্যি বলছি। রাইমা আর থাকতে না পারি বলল, রোজ রোজ এই নতুন নতুন বাহানা কোথায় পাস বলতো? কোনোদিন টায়ার পাংচার, কোনোদিন বাথরুমে জল ছিল না, মানে সিরিয়াসলি তোর মাথাতেই আসে এসব? শান্তনু বলল, আর রাগ করিস না, আচ্ছা আজ ছুটির দিন। শান্তনু বলল, আর রাগ করিস না, আচ্ছা আজ ছুটির সময় বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাব তোকে। রাইমা বলল, ঘুষ দিচ্ছিস? শান্তনু বলল, না, ট্রিট। রাইমা, ট্রিট কিসের জন্য? শান্তনু বলল, আর তোকে বলেছিলাম না MBA করার জন্য কয়েকটা কলেজে এন্ট্রান্স দিয়েছিলাম, তো লন্ডনের একটা নামকরা কলেজে চান্স পেয়েছি। ফাইনালি এবার আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। রাইমা বলল, ওহ, কংগ্রাচুলেশনস। সেই সময় ক্লাসে স্যার চলে আসে, আর কোনো কথা হয় না। এরপর একের পর এক ক্লাস হতে থাকে। ব্রেক টাইমে দুজনে ক্যান্টিনে গিয়ে বসে দুজনে স্যান্ডউইচ ও কফি অর্ডার করে। শান্তনু তার নতুন কলেজ ও স্বপ্ন নিয়ে কথা বলে গেলেও রাইমা চুপচাপ বসে থাকে, সে কিছু বলে না। ব্রেক টাইমের পর আবার ক্লাস শুরু হয়। ক্লাস শেষে শান্তনু বলে, চল একটা ভালো রেস্টুরেন্টে যাই। রাইমা বলল, না রে, আজ হবে না, আজ শরীরটা ভালো লাগছে না, আজ বাড়ি যাই। ট্রিটটা নয় অন্য দিন দিস। এই বলে রাইমা চলে যেতে গেলে শান্তনু তার হাতটা ধরে টেনে ধরে। শান্তনু বলে, কিরে, কি হলো বলতো, কাঁদছিস কেন? রাইমা চোখের জলটা আড়াল করে মুখে জোরপূর্বক হাসি এনে বলে, না না, কাঁদবো কেন? শান্তনু বলে, তুই আমাকে মিথ্যা বলছিস? ভাবছিস আমি বুঝতে পারবো না? তোকে আমি আজ থেকে চিনি, সেই নার্সারি স্কুল থেকে তোকে দেখছি, আর তুই কাঁদছিস কি না সেটা আমি বুঝতে পারবো না? এরপরে রাইমা নিজেকে আর আটকাতে না পেরে কেঁদে ফেলে। রাইমা বলে, তুই অতদূর চলে যাবি 2 বছরের জন্য, আমি কি করে থাকবো? তুই তো জানিস তুই ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। শান্তনু বলে, আমারও কি আর তোকে ছেড়ে যেতে ইচ্ছে করছে? আমি তো যাচ্ছি এই জন্য যাতে 2 বছর পর তোকে সারা জীবনের জন্য আমার কাছে এনে রাখতে পারি। রাইমা অবাক হয়ে বলে, মানে? শান্তনু বলে, কি বোকারে তুই, এতদিনও বুঝতে পারলি না যে আমি তোকে কতটা ভালোবাসি? আর আমি এটাও জানি যে তুই আমাকে অনেক ভালোবাসিস। রাইমা তুতলিয়ে বলে, মানে? শান্তনু বলে, আর মানে করতে হবে না, আমি সব বুঝি। রাইমা লজ্জায় মুখ নামিয়ে নেয়। শান্তনু রাইমার 2 গালে হাত রেখে মুখটা তুলে ধরে। শান্তনু বলে, আমার জন্য 2 বছর ওয়েট করতে পারবি না? আমি ঘুরে এসে বাবার অফিসে জয়েন করব, তারপর তোকে সারা জীবনের জন্য নিজের করে নেব, আই প্রমিস। রাইমার চোখে জল, মুখে হাসি, ঘাড় নেড়ে সম্মতি জানালো। 5 বছর পর রাইমা জানলা দিয়ে বাইরে তাকিয়ে এই সবই ভাবছিল। এমন সময় পেছন থেকে একজন চোখটা চেপে ধরলো। রাইমা চোখ থেকে হাত সরিয়ে পেছন দিকে ঘুরে দাঁড়ালো। সেই মানুষটা রাইমার হাতে একগোছা গোলাপ ও একটা গিফট প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, শুভ 2য় বিবাহ বার্ষিকী মাই লাভ। রাইমা উপহারগুলো নিয়ে মৃদু হেসে তাকে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবে শান্তনু ঠিক তার কথা রেখেছে। লন্ডন থেকে ফিরে এসে 1 বছরের মধ্যে তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। ছোট থেকে চেনাশোনা থাকায় রাইমার বাবাও আর আপত্তি করেনি। তারপর এক শুভদিন দেখে তাদের বিয়ে হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। প্রেম কথা একটি অডিও পডকাস্ট। প্রেম কথাতে বিভিন্ন মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া প্রেমের কাহিনীগুলোই শোনানো হয়, এবং আপনি যদি চান আপনার জীবনের সাথে ঘটে যাওয়া এমন কোনো কাহিনী আছে সেটি আমাদেরকে পাঠাতে চাইলে আমাদের ফেসবুক পেজে সেটি ইনবক্স করে লিখে পাঠিয়ে দিন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন ডেসক্রিপশন বক্সে। শান্তনু রাইমাকে জিজ্ঞেস করে, কি গো, কি ভাবছো? রাইমা বলে, ভগবানের কাছে প্রার্থনা করছি। শান্তনু বলে, কি প্রার্থনা করলে? রাইমা বলে, ভগবানের কাছে চাইলাম যেন আমরা এইভাবেই সারা জীবন একসাথে থাকি এবং প্রত্যেক বছর এইভাবেই আমাদের বিবাহ বার্ষিকী পালন করি।
এই কথা শুনে শান্তনু হেসে রাইমাকে জড়িয়ে ধরলো এবং মনে মনে অঙ্গীকার করলো যে সবসময় রাইমাকে এভাবেই আগলে রাখবে। তো আজকের ঘটনাটি এতটুকু ছিল। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনি যদি আপনার জীবনের সাথে ঘটে যাওয়া প্রেমের কাহিনীটি পাঠাতে চান তাহলে আর দেরি না করে পাঠিয়ে দিন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।